ঈদ মুবারক এভরিওয়ান। কেমন আছো তোমরা? দিস টাইম ঈদ মুবারক ফ্রম ভিয়েতনাম। সো আমাদের আজকে দানাংয়ে ফ্লাইট আছে। লেটস গো। আমরা এখন চেক আউট করবো, খাওয়া দাওয়া করবো। এই ড্রেসটা পরে থাকলেই ভাল লাগতো, কিন্তু এক্সস্টেড লাগবে, সো খুলে ফেলবো। কি আছে আল্লাহ জানে। লেটস সি। সো চিকেন, সো এদের খাবার খুবই ভালো, খুবই ভালো খাবার নিয়ে আসছে। বিফ ড্রাই, আমরা চলে যাচ্ছি চেকিং আউট। আই উইল মিস দিস ট্রিপ ফর এভার। খুবই মেমোরেবল একটা ট্রিপ ছিল। ব্যাপারটা হচ্ছে ওরা অনেক অর্গানাইজড অ্যান্ড পরিষ্কার, সব কিছু সিস্টেমে। সাধারণত রাত্রেবেলা আমার ভয় লাগে, এখানে আমার একটু ভয়ও লাগে নাই, কারণ দেখলাম তো সারাদিন সবার অ্যাটিটিউড বা সব কিছু আর কি গভর্নমেন্ট থেকে নিয়ম করা। সুন্দর, সেফ, 5 স্টার। স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে, মানে ফার্স্টে আমরা এখন আলমবাই থেকে যাবো হানয়ে, হানয় থেকে হানয় এয়ারপোর্ট থেকে যাব দালাং এয়ারপোর্টে। সো আমার ফ্লাইট হচ্ছে 5টায়। এখন আমার একটু কাজ আছে, বাট আমার আসতেছে ঘুম। কফি খাইলে ভালো হইতো, বাট কাজ করতে হবে, ঘুমানো যাবে না। বাসে ঘুমাইতে মজা। সুন্দর না এগুলো? এগুলো হচ্ছে বাঁশ দিয়ে বানাইছে, কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো। খাচ্ছে ওর ফেভারিট আমি অ্যাজ ইউজুয়াল মোকা, আমার ফেভারিট। ভালো। ব্রেক দিল, 1 ঘন্টা লাগবে। আর এখানে শাল বিক্রি করতেছে। আম্মুর চাদর খুব পছন্দ, চাদর কিন্তু ট্রাই করি কোথাও গেলে আম্মুর জন্য। আম্মু সবসময় কিনে। সুগানিয়ার শপ। আমরা চলে যাবো, আমাদের বাস রেডি। আমাদেরকে বাস নামাই দিচ্ছে। এখন আমরা একটা গ্র্যাব ডাকলাম, এয়ারপোর্ট নিয়ে যাবে। এটা হচ্ছে সেই অপেরা হাউস। দেখো পরিষ্কার, সিটিটা কোনো ময়লা নাই। এটাই সব থেকে ভালো সাইট। এভাবে ফটোশুট করতে হয়, আর আমি কত দুঃখ করে ফটোশুট করি। যাচ্ছি এখন হানয় এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনাল। এত ভিড়, সবাই দাঁড়ান যাচ্ছে। বার্গার, একটা মোকা নিয়ে নিচ্ছি। প্লেনের খাবার খাওয়া যায় না। সো পায়োনিয়ারের কার্ড দিয়ে বাহিরে শপিং মজা, কষ্ট কাটে না, মানে এক্সেস চার্জ। তো তুমি কাজ করলা ফ্রিল্যান্সারে, পায়োনিয়ারে উইথড্র দিলা, দেন খরচ করলা। দিস আর সো অ্যামেজিং লাইফ অফ এ ফ্রিল্যান্সার। Flight number VU639, departure from Hanoi City to Da Nang City.
দা নাং। এখন হোটেলে যাব, চেক ইন করে তারপরে দেখি আমি একটু হেয়ার ওয়াশ করতে চাচ্ছি। আর একটা ব্রিজ আছে, ওটা রাতে দেখতে সুন্দর, সো পসিবল হলে ঘুরে ফেলবো। সো রাইড শেয়ারিং হয়ে খুব সুবিধা, তুমি গ্র্যাব ডেকে নিবা, যে দেশে উবার চলে উবার ডেকে নিবা, ব্যাস। ওরা যদি কথা নাও বুঝে জাস্ট গুগল ট্রান্সলেট করে তুমি যে কোনো কিছু করতে পারবা। অনেক ইনফ্লুয়েন্সাররা জাস্ট স্পন্সরের জন্য, সেদিনই আমি একটা ব্লগ দেখতেছিলাম একজনের, তো সে বলতেছে যে ভিয়েতনামে বেশ ভালোই সাবস্ক্রাইবার দেখলাম, তো বলছে ভিয়েতনামে কেউ কথা বুঝে না, তো আপনারা অবশ্যই ট্যুরিজমের প্যাকেজ নিয়ে আসবেন, না হলে তারা আপনার কথা বুঝবে না। আমি খুব অবাক হয়ে গেলাম, 1-2 মাস আগেরই ব্লগ স্পন্সর করছে, ভালো কথা, কিন্তু এই 2024 সালে এসে মানুষ এভাবে মিসলিড করে, এটা খুবই আনফর্চুনেট আর কি। এই গুগল ম্যাপ হয়ে যাওয়াতে, রাইড শেয়ারিং হয়ে যাওয়াতে ঘোরাঘুরি কত সহজ হয়ে গেছে। অ্যান্ড সহজ, যে কোনো টেকনোলজি মানুষের লাইফটা সহজ করলেই তো ভালো লাগে, তাই না? তো এভাবে মিসলিড করাটা কখনো উচিত না। ভালো কথা, স্পন্সর করবেন, খুবই ভালো কথা, কিন্তু প্রমোট করলো, হ্যাঁ প্যাকেজ নিয়ে আসলে ভালো, তারা এসে তোমাকে রিসিভ করবে, বাট তার মানে এই না এভাবে মিসলিড করা, এভাবে আসবেন না, আসলে অনেক বিপদে পড়বেন। হচ্ছে 10-12 বছর আগেও যখন বাইরে আসতাম, এমন হতো যে কেউ এসে রিসিভ না করলে কোথাও যেতে পারতাম না, তাদের উপর ডিপেন্ড থাকতে হইতো। তো এখন কত সহজ হয়ে গেছে, নেমে তুমি সিম কিনো, নেমে তুমি গাড়ি ডাকো, দেন তুমি ম্যাপ দেখে যাও, ট্রান্সলেট দিয়ে কথা বলো, এগুলাই তো টেকনোলজির অ্যাডভান্টেজ, রাইট? আমি হচ্ছে ভিয়েতনামের ভিসা করে আসছিলাম, ভিসা করে আসলে তোমার বাকি আর কোনো ঝামেলা, কোনো একটা এজেন্সি দিয়ে ভিসা করাই নিলাম বা নিজে নিজে অ্যাপ্লাই করলাম, ইজি। আমি মাত্র 1500 থাই বাটে এই রুমটা পাইছি। হ্যালো, অনলি 1500 সামথিং আর কি, যেটার মেইন প্রাইস হচ্ছে 5500 মতো। আমি কিছু ডিসকাউন্টে এই প্রাইসটা পাইছি, সো নট আ ব্যাড রুম। এখান থেকে সি দেখা যাবে, ওকে, যেই কারণে আর কি এটা নিয়ে আমরা বের হইলাম ড্রাইভিং। আর আমার চুলটা আগে ওয়াশ করবো ভাবছি, ডিসকাউন্ট দিবে। টেকিং মি ফর শ্যাম্পু, কোনো একটা ভূতের বাসায় নিয়ে যাবে বোঝা যাচ্ছে। This is so scary. I hope আমাকে scary কোথাও না নিয়ে এসছে। I think সুন্দরই হয়েছে। এখন বাসায় যে ঘুমালেই তো নষ্ট হয়ে যাবে, বসে থাকতে হবে, সেটা সম্ভব না আমার দ্বারা। জলস ভিয়েতনামের কাঁঠাল খেয়ে দেখি কেমন, আমার ছেলের ফেভারিট। লেমন টি খাওয়ার অবসেশন, সো এখান থেকে চকলেট খেয়ে দেখি, পাওয়া গেছে আমাদের দুজনেরই পছন্দেরটা। দেখি এখানেও হচ্ছে থাইল্যান্ডের মতো সব মাসাজের দোকান, অ্যান্ড ওরা টেনে টেনে নিয়ে যাচ্ছে আমাকে, নিয়ে আমার চুল ওয়াশ করে দিল। আর আমি এমনিও চুল ওয়াশ করতাম, তো অনেক সময় নিয়ে, মালয়েশিয়ার মতো অনেক সময় নিয়ে ম্যাসাজ করে করে 200 বাটও নেয় নাই, 200-রও কম,
তোমার ওয়াশ করে যে সুন্দর করে লো করে দিল কারি করে, ভালো। আর এখানে অনেক মাসেজ টাসেজের দোকান। দেখি এখানে এই জিনিসগুলোর কত টাকা, মানে 1,94,000 ওদের টাকার। সো থাই ভাটে আসছে 80 দাম, ঠিক আছে। এখানে একটু কম আর কি থাইল্যান্ড থেকে। সুন্দর কয়েকটা প্লেস আছে, ওগুলো দেখতে যাব নাকি খুব ভালো। তো আমার ম্যাকডোনাল্ডস অর্ডার দিতে, আমাদের ডিনার